আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার একটি খাবার কাউনের চালের পায়েস। খুবই মজাদার এই পায়েসটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর কিভাবে তৈরি করতে হবে সেটা খুব সহজভাবেই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। কাউনের চালের পায়েসটা তৈরি করার জন্য আমি এখানে কাউনের চালটা নিয়ে নিয়েছি 3 কাপ। আমি বাজার থেকে এই চালটা কিনে এনেছি। এখন এই চালটাকে খুব ভালোভাবে 6-7 বারের মতো ধুয়ে নিতে হবে। বেশ ভালোভাবে এই চালটাকে ধুয়ে নিতে হবে। আমি এখন এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই চালটাকে আমি এখন পানি দিয়ে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 15-20 মিনিট পরে। এখন আমি চুলায় একটা বড় প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে গরুর দুধটা নিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্ক অথবা বাজার থেকে কিনে আনা যে কোনো প্যাকেটজাত দুধ নিয়ে নিতে পারবেন। এখন আমি চুলাটা অন করে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6 টুকরো দারচিনি এবং 4-5 টুকরো এলাচ। দুধটা যখন বলক চলে এসেছে তখন আমি যে চালটা রেখেছিলাম সেটার পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আমি ঢেকে দিচ্ছি, এটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে। অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এই চালের পায়েসটা কিন্তু অনেকটা নাড়ার উপরে রাখতে হবে, আর চেষ্টা করবেন ঢেকে সিদ্ধ করার জন্য, তাহলে খুব তাড়াতাড়ি চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু চাইলে লবণটা স্কিপ করতে পারেন। আমার চালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং দুধটাও কমে এসেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি 3 কাপ। আমি 3 কাপ চালের জন্য 3 কাপ চিনি দিয়েছি, তবে মিষ্টিটা আমি ঠিক বুঝতে পারছি না। যদি আমার চিনি আরেকটু লাগে তাহলে আমি আরেকটু দেব। যেহেতু আজকে আমি একটু বেশি করে চালের পায়েসটা রান্না করছি, কারণ আমার বাসার সবাই কিন্তু এই কাউনের চালের পায়েসটা খুব পছন্দ করে। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু আবার কিছুটা লিকুইড হয়ে আসবে, কারণ চিনিটা পানি ছেড়ে দেবে। এখন আমি অন্য আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, আর সাথে 2/4 কাপ পানি দিয়ে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এই স্টেপটা বাদ দিতে পারেন, তবে আমি দিচ্ছি কারণ আমার কাছে খুব ভালো লাগে। এখন এটাও আমি দিয়ে দিচ্ছি। আপনারা পানির সাথে কিন্তু দুধটাকে মিশিয়ে নেবেন, এমনি এমনি দিতে গেলে কিন্তু দুধটা দলা পেকে যাবে। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে চিনিটা একটু কম লেগেছে, সেজন্য আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা যারা হালকা মিষ্টি খেতে চান তারা 3 কাপ চিনি দিবেন। পায়েসটা রান্না করার সময় খুব বেশি ঘন করে ফেলবেন না, তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আমার কাউনের চালের পায়েসটা কিন্তু কুক হয়ে গিয়েছে, এটা সফট হয়ে গিয়েছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা লিকুইডি ভাব রয়েছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করে নেব। আধা ঘন্টা পরে এই তো চালটা দেখুন। এখন আমি এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কাউনের চালের পায়েসটা কিন্তু খেতে অসাধারণ, আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই পায়েসটা খুবই মজা করে খায়। আর আজকে প্রথমবারের মতো এই কাউনের চালের পায়েসটা আমি আমার মেয়েকে দিতে যাচ্ছি। আমার মেয়ের বয়স কিন্তু মাত্র 1 বছর, আর প্রথমবারের মতো ও কাউনের চালের পায়েসটা টেস্ট করবে। দেখা যাক আমার মেয়ে কাউনের চালের পায়েসটা কতটা পছন্দ করে। এ পর্যায়ে পায়েসটা কিন্তু এখনও বেশ অনেকটাই গরম রয়েছে, সেজন্য আমি ওকে ঠিকভাবে দিতে পারছিলাম না, কিন্তু ও খাওয়ার জন্য বেশ আকৃষ্ট হচ্ছিল। ও পায়েসটা আলহামদুলিল্লাহ পছন্দ করেছে। আমি ঠান্ডা করে ওকে পরে আবারও দেব, কিন্তু এখন আমি আর ওকে দিতে পারছি না, কারণ পায়েসটা অনেক গরম।
খাওয়া শেষ, তাই ও ভাবছে হয়তো ভিডিওটাও শেষ, তাই দর্শকদের সবাইকে এখন বাই বাই দিয়ে দিতে হবে, তাই ও সবাইকে বাই বাই দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে কিন্তু আমার মতোই হয়েছে। আমার মেয়েও নতুন নতুন সব খাবার টেস্ট করতে খুব ভালোই পছন্দ করে। আর কাউনের চালের পায়েসটা আমি ওকে পরে দিয়েছিলাম, ও বেশ মজা করেই খেয়েছে, বেশ তৃপ্তি নিয়েই খেয়েছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন দ্বিতীয় জেনারেশনে ও আপনাদের রাঁধুনি হতে পারে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। বেল বাটনে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, যাতে সবার আগে আমার ভিডিওটা আপনার কাছেই পৌঁছায়। আল্লাহ হাফিজ।